রান্নার গ্যাস ও জীবনদায়ী ওষুধের মূল্য বৃদ্ধি রোধ সহ ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার সিপিআইএম উত্তর জেলা ধর্মনগর মহকুমা কমিটির উদ্যোগে ধর্মনগরে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা রতন রায়, যুবরাজনগরের বিধায়ক শৈলেন্দ্র চন্দ্র নাথ, নারী নেত্রী সাথী ভট্টাচার্য সহ আরও অনেকে। রতন রায় বলেন, সংখ্যালঘু শুধু মুসলিম নয়, খ্রিস্টান, বৌদ্ধিস্ট ও মহিলা সকলকে পিষে মারার চেষ্টা করা হচ্ছে। তাই ওয়াকফ বিল বাতিলের দাবি জানাচ্ছে সিপিআইএম দল। তাছাড়া দ্রব্যমূল্য বৃদ্ধি, এই সরকারের আমলে 748টি জীবনদায়ী ঔষধ যা প্রতিদিন প্রবীণ মানুষের প্রয়োজন, সেই ঔষধের দাম হু হু করে বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। 1 এপ্রিল থেকে রান্নার গ্যাস সিলিন্ডারে 50 টাকা করে মূল্য বৃদ্ধি করা হয়েছে। কেন্দ্রীয় সরকার পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি করেছে, তাই বামপন্থীরা সিদ্ধান্ত নিয়েছে দ্রব্যমূল্য বৃদ্ধি, রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি ও সংশোধনী বিল প্রত্যাহারের দাবি যতদিন কেন্দ্র সরকার পূরণ না করবে ততদিন বামপন্থীরা রাস্তায় প্রতিবাদ করবে। এই সরকারের রাজত্বে বিজেপি রাজ্যগুলিতে উত্তরপ্রদেশ আইনের শাসন নেই, সুপ্রিম কোর্ট বলেছে আইনের শাসন নেই। তামিলনাড়ুতে বিল এনেছেন 10টা, রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানসভাতে বিল এনেছেন, সেখানে রাজ্যপালকে দিয়ে সেই বিলগুলি আটকে রেখে দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট কি বলেছেন? এই বিল আটকে রাখা যায় না। এই যে একটা অবস্থা, এই অবস্থার জন্য আমরা দাবি করেছি ওয়াকফ সংশোধনী আইন অবিলম্বে বাতিল করতে হবে, না হলে সারা দেশব্যাপী আমাদের আন্দোলন চলবে। শুধু আমরা বামপন্থীরা, সমস্ত রাজনৈতিক দল রাস্তায় নামবেন যতদিন পর্যন্ত সেই আইন বাতিল করা যাবে না। আমরা লক্ষ্য করেছিলাম 3টি কৃষি কালো আইন এই সরকার দিয়েছিলেন। সারা দেশের কৃষকরা যখন মাসের পর মাস রাস্তা অবরোধ করে বসে আছেন, দিল্লি দখল করে আছেন, বাধ্য হয়ে নরেন্দ্র মোদী হাত জোড় করে কৃষকদের কাছে ক্ষমা চেয়েছেন, সেই আইন উনি প্রত্যাহার করবেন। কিছু কৃষকদের দাবি ছিল যে কৃষকরা মারা গেছেন আন্দোলনে, তাদের ক্ষতিপূরণ দিতে হবে, যাদের উপর মামলা হয়েছে মামলা প্রত্যাহার করা হবে, কথা দিয়েছিলেন নরেন্দ্র মোদী। এমন একটা প্রধানমন্ত্রী, স্বাধীনতার পরে এমন প্রধানমন্ত্রী আমরা দেখিনি। কি করে দেখব? এই যে সরকারটা, আরএসএস পরিচালিত যে সরকারটা, এই সরকার স্বাধীনতা আন্দোলনে তাদের কোনো ভূমিকা ছিল না। আপনারা সকলেই জানেন যে সংখ্যালঘুদের উপর আজকে নির্যাতন শুরু হয়েছে, তারা কৌশল করেছে। কি কৌশল করেছে? মহিলাদের 3 তালাক বাতিল করেছেন, লোভ দেখিয়েছেন সংখ্যালঘু মহিলাদেরকে, তোমাদের উন্নয়নের জন্য আমরা 3 তালাক বিল বাতিল করছি। আজকে আমরা কি দেখছি? ওয়াকফ আইন, এই সরকার বলছেন এই আইন কেন এনেছেন? সংখ্যালঘু অংশের গরিব মানুষ যারা আছেন তাদের উন্নয়নের জন্য এই আইন এনেছেন। আমরা তীব্র বিরোধী।